ইন্ডিয়ার মৌসুমিটা কাটলাম, কি আর বলবো। বাবা কেমন খেতে? মধু 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 খেতে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। ফ্রেন্ড, এই একটুখানি আমি গোল্ডেন এইট লাগিয়েছি। কত হবে? কাটা চারেক হবে গোল্ডেন এইট। আর মূল উদ্দেশ্য হচ্ছে মৌসম্বি। তো দেখুন, এক লাইন মৌসম্বি, এক লাইন গোল্ডেন এইট। পেয়ারা টুকটাক চলে এসছে, ভ্যারাইটি নিয়ে নিঃসন্দেহে ভালো। তো আপনারা কম বেশি জানেন আমি অনেক ব্যস্ত থাকি, আমার ইলেকট্রনিক্সের দোকান আছে, আমি ইলেকট্রনিক্সের সার্ভিস করি। তো এই সমস্ত দিকে ধ্যান দেওয়া খুবই সমস্যা। তার উপরে রয়েছে গাঁদা ফুলের চাষ, প্রতিদিন ফুল তোলা, গাঁথা, বেচা, পরিচর্যা করা, এইসব করতে আমি এই বাগানটায় আমি একদম টাইম দিতে পারছি না। গোল্ডেন এইট কম বেশি পড়ছে, যেহেতু ঘিরা নেই, বাচ্চা কাচ্চা সব খেয়ে নিচ্ছে। তো দেখুন ছোটো গাছে কেমন ফল এসছে, দু একটা দেখাই। ওই কর্নারে একটা আছে, ওরা এখনও দেখেনি। এ দেখুন একদম অন্ধকার জায়গা, জঙ্গল, পাশে বাগান, এর সাইডে বাচ্চা কাচ্চা টের পায়নি এখনও। ঠিক আছে, গোল্ডেন এইট নিঃসন্দেহে চলবে, বাণিজ্যিক জাত হবে এটা, কারণ এটা খেতে ভালো, ফলনও দেখছি খুব ভালো। কারণ এখানে পরিচর্যার অভাব, তারপরেও টুকটাক আমি বেশ কয়েকটা খেয়েছি, আর ছেলে পেলে তো খাচ্ছেই। তো এই মিশ্র চাষ করতে পারেন। আমি এই যে কুল বাগান দেখছেন না, এ সব তুলে দেবো, কুলির বংশ বা নির্বংশ করে দেবো, দিয়ে এখানে গোল্ডেন এইট আর মৌসম্বি আপনারা এই কারণে করতে পারেন। মৌসম্বি যদি বাড়িওয়ান মালটাও আপনারা করেন, এই যে দেখুন যেগুলো বাড়িওয়ান আছে, বাড়িওয়ান মালটা করলেও ধরুন এখন বর্তমান আমাদের এই রানাঘাট ধানতলা, মানে নদিয়া জেলার রানাঘাট ধানতলায় আমার বাড়ি, ধানতলার পাশের গ্রাম। তো আমাদের লোকাল বাজারে 4 টাকা 5 টাকা পাইকারি বিক্রি হচ্ছে পার পিস, কেজিতে 40 টাকা করে কেজি বিক্রি হচ্ছে পাইকারি। এবার ভাবেন 3 বছর লাগবে বাগান। ওই দেখুন আমার ভিয়েতনাম দেখেছেন, দেখতে পাচ্ছেন, ওই দেখেন ভিয়েতনাম। ওই ভিয়েতনাম আমি 8 টাকা করে বিক্রি করেছি, যদিও এবার কম হয়েছিল, 3টে গাছে 26টা লেবু হয়েছিল। আমি 20টা 6টা রেখে 20টা বেশি দিয়েছি 8 টাকা করে। তো পরিচর্যা এমন কিছু না। এবার দেখুন যে পরিমাণে লোকে কাঁঠালের দিকে ভিড়ছে, আমার মনে হয় অত কাঁঠালে না ভিড়ে মিশ্র বাগান পেয়ারা দিয়ে মালটা দিয়ে করতে পারেন। না হলে মালটা লাগিয়ে দিয়ে ওর মধ্যে পটল চাষ করতে পারেন, 2 বছরে টাকা তুলে নিলেন, 3 বছর থেকে মালটা বেচা কেনা শুরু হলো। তো আমি বিকাশদার যেটা ইন্ডিয়ান মৌসম্বি নামে যেটা পরিচিত, তো ইন্ডিয়ান মৌসম্বি, এ দেখুন অবস্থা গাছের, সব যত্নের অভাব। তো একটা গাছে দেখলাম দর্শক একটা ফল আসছে। তো আমি খেয়েছি এর আগে বিকাশদার বাগানে, নিঃসন্দেহে ভালো, এর থেকে ভালো লেবু মনে হয় না, কিন্তু সাইজটা একটু ছোট হয় যদিও। তবুও আমার মনে হয় 3 টাকা, পাকলে 4 টাকা এই আরামসে বিক্রি হবে। এই যে ঘাস পোড়া ওষুধ দিয়েছিলাম, লেগেছিল। তো আজকে টেস্ট করব। একটু সাইজ ছোট, কারণ গোড়ায় কোনো খাবার নেই, দর্শক দেখতেই পাচ্ছেন। খাবার না দিলে সাইজটা বড় হবে কি করে, না? তবুও যা সাইজ, এই সাইজ 3 টাকা আরামসে পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর এর ধরন প্রচুর হয়, আমি দেখেছি বিকাশদার ওখানে প্রচুর ধরন হয়। তো এইভাবে মিশ্র বাগান একটা করতে পারেন। আর আমার এই যে পেয়ারা আছে, এর মধ্যে ভিয়েনার আছে, থাই 7 আছে, এসব আমি তুলে দেবো। এই দেখুন সুপার 10 আছে, এটা নিঃসন্দেহে ভালো ভ্যারাইটি, তবে এর ধরনটা একটু কম, এইটটা একটু ধরন বেশি। স্বাদের দিক দিয়ে এখনও পর্যন্ত সুপার 10। আর এই যে তাইওয়ান পিঙ্ক, এটাও করা যেতে পারে, এটা কমার্শিয়াল হবে, কিন্তু এটা মানে স্বাদের দিক দিয়ে খেতে আমার মনে হয় 10 বা 8-এর সঙ্গে পারবে না। আর এই 7-10গুলো আছে, আমার পছন্দ হয় না। ঠিক মতন এর বেয়ারিং ক্যাপাসিটি কম, ধরন কম, এটা মনে হয় খুব একটা ভালো হবে না। ভিয়েনারটা খেতে ভালো, কিন্তু ভিয়েনারের এদিকে সাইজ ভালো হয় না,
তেড়া বেঁকা চলবে না, মার্কেটে চাহিদা নাই। যেমন গোল্ডেন এইট পুরো শেপটা হচ্ছে গাটা তেলে, আর এটা অমসৃণ, এটা চলবে না। আর আরেকটা দর্শক আমি আপনাদের জানাই, আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, ভিডিও আমার অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন। ওই দেখুন সজনা যারা চাষ করেছে তাদের 1 হাত বাঁশ ঢুকেছে, শুধু ফুল আসে ফল হয় না। আচ্ছা, আমি যেহেতু এই পেয়ারা বাগানটা তুলে দেবো, আমার মূল উদ্দেশ্য বলি, পেয়ারা বাগানটা তুলে দেবো দিয়ে যেহেতু অন্য কিছু করব মনে করেছি, তো এর মধ্যে আমার কিছু আম গাছ লাগিয়েছিলাম শখ করে, তো আম গাছগুলো রয়ে গেছে। এটা কিন্তু পারফেক্ট মেয়াদাকি আছে, একদম ফল হয়েছিল 100-100 মেয়াদাকি আছে। যে কটা ভ্যারাইটি আছে একদম পারফেক্ট, প্রত্যেকটা ভ্যারাইটি এক, যেমন এইটাই। এই দেখেন বোনাই কিং আমটা আমি খেয়েছি, ঠিক আছে, বোনাই কিং আম এখানে হয়েছিল 2টো, আমি খেয়েছি। ভ্যারাইটিগুলো আমি বিক্রি করে দেবো, কারণ বাড়িতে আমি অলরেডি 6টা এখান থেকে তুলে নিয়ে লাগিয়েছি। এটা করেছিলাম শখে পড়ে, অনেক কিছু অনেক আম গাছ লাগিয়েছিলাম, কিন্তু এখন তো যেহেতু বাগান তুলে দেবো রেখে লাভ নেই। আর আমার এখানে বাড়িতে ধরেছে মাত্র 6টা, তো আমি এক এক করে বলছি। এটা হচ্ছে নামডকমাই আছে আমার কাছে, বোনাই কিং আছে, মিয়াজাকি 100-100 আছে, আর RTU2 আছে, কিং অফ চাকাপাত আছে, ওই দেখুন ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে ব্ল্যাক স্টোন আছে, বড় কাঠিমন আছে, গৌরমতি আছে, ওদিকে কিউজাই আছে। তো এই ধরনের গাছ একদম রেডি গাছ, যদি কেউ কিনতে চান আমি জমির থেকে তুলে দিয়ে দেবো, আপনারা আমাকে যোগাযোগ করবেন। আমি ভিডিওতে ফোন নম্বর দেবো, যোগাযোগ করবেন। কারণ আমি এখানে ইচ্ছা আছে গোল্ডেন এইট দিয়ে আর মৌসুম্বি দিয়ে বাগানটা করব নতুন করে, কারণ এই সমস্ত যাতে পেয়ারা আমি রাখবো না, আর এর সঙ্গে আম গাছগুলো আমি রাখবো না। আর যেহেতু শখে পড়ে করেছিলাম, 6টা ভ্যারাইটি আমি বাড়িতে রেখেছি। হ্যাঁ, 6টা ভ্যারাইটির মধ্যে বাড়ি 13, বাড়ি 4, আপনার ব্যানানা, তারপরে আপনার 3 টেস্ট, তারপরে রেড আইভরি, এগুলো আমি বাড়িতে এখান থেকে লাগিয়েছি। আর এগুলো লাগানোর মতো না জায়গা নেই। তো যারা নিতে চান, দেখুন মেয়াদাকি নিয়ে অনেকে ঠকে, কিন্তু এটা 100-100। যদি ভিডিও ফুটেজ চান, এই গাছের আমার কাছে ভিডিও ফুটেজও আছে, এই গাছে মেয়াদাকি হয়েছিল। তো কথা বাড়াবো না, ভিডিও শেষ করব। যদি কেউ এই রেডি চারা কিনতে চান, ফোন নম্বর দেবো, যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।